আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকেই দেশ দেশান্তর 24 নিউজ দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকে এখন একটি ব্যতিক্রম ধর্মী নিউজ পর্ব খবর, সেটা হলো ইদানিং প্রত্যেকের ঘরে ঘরেই জ্বর। কেন এই জ্বর? এই জ্বর কিন্তু সাধারণ জ্বর নয়, এখনই সতর্ক হওয়ার সময়। তো আসুন বিস্তারিত শুনি কেন এই জ্বর ঘরে ঘরে। বর্ষা মৌসুম এলেই আমাদের দেশে বাড়ে ভাইরাস ঘটিত নানা রোগের প্রাদুর্ভাব। সাম্প্রতিক সময়ে ঘরে ঘরে যে জ্বর দেখা দিচ্ছে সেটি সাধারণ মৌসুমী জ্বর নাও হতে পারে, তাই এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বল্পমেয়াদী এই জ্বর 2-5 দিন স্থায়ী হয় এবং সঙ্গে থাকে গা হাত পায়ের ব্যথা। অনেক সময় জয়েন্টও প্রচন্ড ব্যথা অনুভূত হয়। চিকিৎসকদের মতে এগুলো ভাইরাল ফিভার হলেও এর উৎস আলাদা হতে পারে। ডেঙ্গু সারা বছরই, তবে বর্ষায় প্রকোপ বেশি। চিকিৎসকরা বলেছেন, ডেঙ্গু এখন আর শুধু বর্ষাকালের রোগ না। জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুবাহী এডিস মশা এখন সারা বছরই সক্রিয়, তবে বর্ষায় ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ে। আবারও ফিরছে চিকুনগুনিয়া, জিকা ভাইরাসের আশঙ্কাও। 2017 সালে ঢাকায় চিকুনগুনিয়ার ভয়াবহ প্রাদুর্ভাব দেখা গেছে। জ্বরের সঙ্গে তীব্রতা, জয়েন্ট পেইন, মাসাল পেইন ইত্যাদি উপসর্গে ভুগেছেন অনেক রোগী। এবছর আবারও চিকুনগুনিয়ার উপস্থিতি মিলেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও এখনো বাংলাদেশ জিকা ভাইরাসের বড় আকারে প্রাদুর্ভাব দেখা যায়নি, তবু সতর্কতা জরুরি। কারণ জিকা ছড়ায় একই মশার মাধ্যমে যা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া নেগেটিভ আসলেও উপসর্গ থাকলে জিকা ভাইরাসের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। বাড়ছে রেসপিরেটরি ভাইরাসের সংক্রমণ। ডেঙ্গু চিকুনগুনিয়ার পাশাপাশি এখন দেখা দিচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এবং বিভিন্ন রেসপিরেটরি ভাইরাস, যেমন আরএসভি, কক্সাকি ও অ্যাডেনোভাইরাস। এসব ভাইরাসে সাধারণত জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই ভাইরাসগুলো প্রাণঘাতী হয়ে ওঠে। মাস্ক পরা কেন এখনো জরুরি? চিকিৎসকদের মতে আমরা মাস্ক পরা প্রায় ভুলেই গেছি, অথচ ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এবং অন্যান্য রেসপিরেটরি ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরা অত্যন্ত জরুরি। তবে মশাবাহিত রোগের ক্ষেত্রে মাস্ক কোনো সুরক্ষা দিতে পারে না। মশা নিয়ন্ত্রিত ব্যর্থতা একটি জাতীয় দুর্ভোগ। সরকারের বিভিন্ন সময়ে মশা নিয়ন্ত্রণে উদ্যোগ নিলেও বাস্তবে ফল তেমন দেখা যায় না। চিকিৎসকদের মতে মশা নিয়ন্ত্রণ করতে পারলেই ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও এমনকি ম্যালেরিয়ার মতো রোগগুলো অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এখন হচ্ছে এই যে এগুলি হচ্ছে, এর চাইতে আমাদের করণীয় কি, কিভাবে সতর্কতা হবে? জ্বর হলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এক। দ্বিতীয়, বাড়ির আশেপাশে পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত মশারি ব্যবহার ও মশা নিধন ব্যবস্থা নিতে হবে। ইনফ্লুয়েঞ্জা ও রেসপিরেটরি ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার অত্যাবশ্যকীয়। শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নিতে হবে। এভাবে যদি না চলে তাইলে যে কোনো সময় যে কোনো বড় বিপদের আশঙ্কা দেখা দিতে পারে। তাই আসুন সবাই সতর্ক হন, মাস্ক পরুন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো বাস্তবসম্মতভাবে করুন, সতর্কতার সহিত করুন। তো সবাই এই রোগের প্রাদুর্ভাব, জ্বরের প্রাদুর্ভাব শুধু যে জ্বর হলো তাও না, এর বিভিন্ন উৎস আছে। এ থেকে নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।